মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি ৭০ রাজ্যের মালিকও হয়, পরিপূর্ণ সুখী হতে পারবে না। কারণ এই দুনিয়াটা সুখের জায়গা নয়। আল্লাহ পাক আমাদেরকে চির সুখে রাখবেন আল্লাহর তৈরি জান্নাতে। এই পৃথিবীর জমিনে চির সুখ শান্তি আরামায়েশ আল্লাহ পাক দিবেন না, কারণ এটা স্থায়ী নয়। একজন মানুষ যদি পরিপূর্ণ সুখী হইতে চায়, তার আসল বাড়ি জান্নাত ছাড়া সুখী হইতে পারবে না। জান্নাতে যাওয়ার নিয়ত আমাদের আছে না নাই? কার কার আছে? শেষ রাত ঘুম ভাঙানি লাগবো, হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করে বলুন আমিন। মাশাআল্লাহ, সকলেই সজাগ। একজন মানুষ যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগেই তার একটা সুন্দর ব্যবস্থাপনা করা হবে। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা আছে, একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা দিয়ে গোসল দেওয়া হবে। আল্লাহর বান্দা জান্নাতের পানি পান করে যখন গোসল করবে, প্রত্যেক বান্দার বডিতে 4টা করে পরিবর্তন চলে আসবে। 1 নাম্বার পরিবর্তন, এই বডি আর বডি থাকবে না, আদম আলাইহিস সালামের বডির মতো বডি বানায় দেওয়া হবে। 60 হাত লম্বা, 60 হাত। অতীতের হাত আর বর্তমানের গজ ছিল সমান, তাহলে 60 গজে 120 হাত লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীর বডি বানাইবেন 120 হাত লম্বা করে। আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে সবাইকে। ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর বানানো হবে। দাউদ আলাইহিস সালামের চাইতে কণ্ঠস্বর দান করা হবে। সব জান্নাতীদেরকে এক বয়সে পরিণত করা হবে। সব মানুষের বয়স হবে 33 বছর। 33-এর আগের বয়সটাও পরিপূর্ণ নয়, 33-এর পরেও পরিপূর্ণ নয়, এটাই সুন্দর। মহান আল্লাহ পাক 33 বছরের যুবক বানাইয়া, 33 বছরের যুবতী বানাইয়া প্রত্যেকটা মানুষকেই জান্নাতের ভিতরে ঢুকাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি আমাকে জান্নাতের ভিতরে দিবেন, সর্বপ্রথম যেই নাস্তাটা খাওয়ানো হবে, এই নাস্তাটা হবে রুটি এবং কলিজা বোনা। রুটিটা বানানো হবে পৃথিবীর কোনো আটা ময়দা দিয়া নয়, এই জমিনটাকে চিপা দিয়া, আল্লাহর কুদরতি পায়ে জমিনটাকে যখন চিপানো হবে, রস নিংড়ানো হবে। যেই রসের মধ্যে থাকবে আঙ্গুরের গ্রান, যেই রসের মধ্যে থাকবে আপেলের গ্রান, যেই রসের মধ্যে থাকবে বেদানার গ্রান, যেই রসের মধ্যে থাকবে আম কাঁঠালের গ্রান, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সমস্ত সুস্বাদু গ্রান ওই রুটির মধ্যে পাওয়া যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রত্যেক জান্নাতীকে 80 প্লেট করে নাস্তা দেওয়া হবে। সর্বপ্রথম নাস্তা, এই 80 প্লেট নাস্তা জান্নাতি খাবে মাছের কলিজা বোনা দিয়া। এই একটা মাছ, এত বড় মাছ মহান মাওলাই কারীম কোথায় রাখছেন? কোথায় রাখছেন ওই মাছটা? তামাম পৃথিবী 7 তবক জমিনকে আল্লাহ পাক রাখছেন একটা পাথরের উপরে। ওই পাথরটাকে আল্লাহ পাক রাখছেন একটা মাছের পিঠের উপরে। ওই মাছটার মাথা এবং লেজ বাঁকা হইয়া আল্লাহর আরশের সাথে গিয়া লাইগা গেছে। মহান মাওলাই কারীম এই মাছের কলিজা দিয়া প্রত্যেক জান্নাতীকে মেহমানদারি করাইবে। কয় প্লেট নাস্তা? জবাব দেন একটু। 80 প্লেট নাস্তা। হয়তো মহিলা মা বোনরা শুনে মনে মনে ভাবতে পারে, নাই রে, এই দুনিয়াতেও থাল দেওয়া শেষ হইল না, জান্নাতেও বুঝি থাল বাসন দেওয়া শেষ হইতো না। 80 প্লেট নাস্তা এক একজন জান্নাতি পান করবে, খাবে, তাহলে থাল বাসন কি অবস্থা হবে? ও ভাই, ওইখানে কোনো দওয়াদবির কারবার লাগবে না। কেন? নোংরা থাকবে? যে না না, নোংরাও থাকবে না। ওই জান্নাতের যে প্লেট গুলো দেওয়া হবে, নাস্তা খাওয়ার পরে জান্নাতীরা প্লেট সহ খেয়ে ফেলবে। যে খাওয়ান কারে কয়? খাওয়া কারে কয়? প্লেট সহ খাবে কেমনে? এই পৃথিবীর জমিনে দেখবেন এক জাতীয় খাবার আছে,
যেমন বাচ্চারা আইসক্রিম খায়, যেই গ্লাস দিয়ে আইসক্রিম খায় গ্লাসটা সহই খেয়ে ফেলে। আর একটু জোরে কর, মানুষের যদি তৈরি করতে পারে জান্নাতে আল্লাহ পাক কুদরতি ভাবে পারবেন না পারবেন না? আর একটু জোরে কর, ওই সুখময় জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? এখন আমাদের এই আসল বাড়ি কোথায় এটা বুঝতে হবে। একজন মানুষ যদি ঢাকায় অবস্থান করেন, ওই মানুষটা যদি নিয়ত করে আমি আমার আসল বাড়ি যাইবার চাই, এই আসল বাড়িটা কোন দিকে, এই দিকটা আগে ঠিক করতে হবে। যদি সিলেটের দিকে তার বাবার উপর দাদার বাড়ি হয়, চট্টগ্রামের টিকিট কাটলে কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। মানুষটার বাড়ি যদি সিলেট হয়, বরিশালের দিকে রওনা দিলে তো আর হবে না। এই জন্য আপনার আমার বাড়িটা কোন দিকে, জান্নাত কোন দিকে আছে, ডানে না বামে, সামনে নাকি পিছনে, নিচে নাকি উপরে, এটা আগে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক আয়াতে ইঙ্গিত দিয়েছেন জান্নাত কোন দিকে আছে। মহান মাওলাই কারীম আপনার আমার আদি মাথা, আদি পিতা আদম হাওয়াকে যেই দিন জান্নাত থেকে বাহির করেন, ওই দিন যেই শব্দটা ব্যবহার করেছিলেন, মহান মাওলাই কারীম বলেন কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম হাওয়া তোমরা সব নিচে নেমে যাও। যেই কথার দ্বারা আল্লাহ পাক বলেছিলেন তোমরা সব নিচে নেমে যাও, এর দ্বারা বোঝা যায় জান্নাত কোন দিকে। যদি বলতেন বাহির হয়ে যাও, তাহলে ব্যাখ্যা অন্যভাবে করতে হতো। আল্লাহ পাক সরাসরি বলেছেন তোমরা সব নিচে নেমে যাও, এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। আর একটু জোরে কর, আপনার আওয়াজ, এতগুলি মানুষ আওয়াজ দিলে এলাকার মানুষ তো ঘুমো থাকার কথা না। আজকে যে সমস্ত মেহমানগণ এখানে এসেছে, এই এলাকার মানুষ খুশিতে মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল। এলাকার মানুষ খুশিতেই সারা মাঠ ভর্তি থাকার কথা ছিল। তবু আপনারা যে আয়োজনটা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। সারা বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলোচক আপনাদের মাঝে এনে হাজির করে ফেলছেন, যাদের একজনের নাম শুনলে হাজার হাজার মানুষের সমাগম হয়ে যায়। এতগুলো মানুষ আপনারা একত্রিত করে ফেললেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা হয়। বড় দিলের অধিকারী আপনারা, শুকর আদায় করা। আর যেই মাটিতে এত বড় উলামায়ে কেরাম আসছেন, আসা যাওয়া করছেন, পায়ের ধুলো উনাদের পায়ে লাগছে, উনাদের ধুলো এই এলাকায় লাগছে। আল্লাহ পাক এই উসিলায় যেন এলাকার মুর্দেগানকে মাফ করে দেন। আর একটু জোরে কথা। আর এই মাহফিলের জন্য মাদ্রাসার মুহতামিম সাহেব, বিশেষ করে হাফেজ আতিকুর রহমান ভাই, ওনার ভূমিকাও তো অনেক। আলহামদুলিল্লাহ, এই বেচারা যে শুরু করলো অনেক আগের থেকে। আতিক ভাই সমস্ত উলামায়ে কেরামের সাথে একটা সম্পর্ক রাখছেন, যোগাযোগ রাখছেন। এই মাদ্রাসাটার মুহাব্বত তাদের দিলের ভিতরে আছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন, বলুন আমিন। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যেই আয়াতখানার অংশ তিলাওয়াত করলাম, আমার ইচ্ছা হলো এতটুকু শব্দ আপনাদেরকে একটু বুঝাইয়া দেওয়া। যেহেতু রাত প্রায় 1টার কাছাকাছি, এই সময়টার মধ্যে মানুষের একটু তন্দ্রার ভাব আসে, একটু গুমগুম ভাব আসে। আর গুমগুম ভাব আসে অর্ধেক শুনে না, এমত অবস্থায় আগামীকালকে ফেস লাগানোর সম্ভাবনা আছে না নাই? ফেস লাগাইব। এক বেটা রাস্তার পাশে এরকম মসজিদ, জুমার দিন খতিব সাহেব বয়ান করতেছেন, আর উনি রাস্তা দিয়া সাইকেল দৌড়ে যায়। খতিব সাহেব যখন সাউন্ড বক্সে বয়ান করছেন, ভাই সাহেব মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম, এতটুকুন শুনছে। মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম। বাড়িতে গিয়া দেখেন ওনার বিবি সব কোরআন শরীফ পড়তে বসছে, গিয়েই ধমক শুরু করছে, উঠ। কি হয়েছে, আপনি ধমক শুরু করছেন কেন? আমি খতিব সাহেব বলতে শুনে আসছি,
উনি বলতেছেন মহিলাদের জন্য কোরআন পড়া নামাজ পড়া সম্পূর্ণ হারাম। তুই কোরআন শরীফ পড়তে বসছস, তোর কারণেই তো আমার সংসারের উন্নতি হইতেছে না। কহা যত দুষ্ট স্বভাব আমারই। দেখবেন আমরা একটা স্বভাব আছে, আমাদের স্বভাব হইল ছেলে মেয়ে যখন কিছু ভালো কিছু করে, এই ছেলে আমার, কবাই সব দোয়া করেন আমার ছেলে A+ পাইছে, বাবাজি দোয়া করেন আমার ছেলে হাফিজ হইছে, আমার ছেলে আলেম হইছে, আমার হুত। আর যদি কেউ বিচার দেয় তখনই দেখবেন গড়ে গে কয়ে তোর হুতের নামে এই বিচার আছে, তখন হুত তাই রয়ে যায় জোরে খট, তখন হুত দেলায় মারে, এই হুত আর তার তাকে কই উঠ, এই উল্টা পাল্টা চলাফেরা করস, এই কারণে সংসারে উন্নতি নেই। কি হইছে আপনার? খতিব সাহেব বলছেন মহিলাদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম, আর তুই পড়া দুইছস। কি বলতেছে? জীবনেও তো এই জাতের ওয়াজ শুনছি না। কখন বাইর হইছে ওয়াজ? আগে শুনছস না, না শুনলে কি হইছে, এখন শুনবে। আপনি ভালো করে বুঝে আসেন। আমি নিজের হুদ্দর কানে শুনছি, হুদ্দর কানে শুনলে কি হইব? আবার যান। উনি গেছেন 3টে 3:30টার দিকে, খতিব সব খানা খায় রুমে বসছেন। ওনার কাছে গিয়ে যখন সাক্ষাৎ করছেন বলছেন যে হুজুর আজকে জুম্মায় যা ওয়াজ করছে, ওয়াজে কোনো বেজাল আছে? ওয়াজে আবার বেজাল থাকে নাকি? আমার ওয়াইফে তো মানে না। কোনটা মানছে না? আমি তারে বলছি মহিলাদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম, ও তো বুঝতেই চায় না, মানতেই চায় না। করি ভাই এটা তো সব সময়ের জন্য হারাম না, সময়টা বলেন নাই। আমি তো কোনো সময় শুনছি না। চলন্ত অবস্থায় সময় শুনবো কেমনে? সময় আছে না নেই? কুদরতি ভাবে মহিলা মা বোনরা প্রতি মাসে অসুস্থ হয়, 3 দিন থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। এমত অবস্থায় কোরআন পড়া নামাজ পড়া হারাম। কয় হুজুর আমি আসলে অর্ধেকটা শুনছি তো এই জন্য ফেসলা লেগে গেছে। আপনাদেরকে কথাটা বলার উদ্দেশ্য হলো যেহেতু রাত গভীর, ঘুম ঘুম ভাব আসতে পারে, তো আমার একটা কাজ হবে আপনাদেরকে একটু সজাগ রাখা। আপনারা যদি একটু হানা টিক বেটিক জবাব দেন তাহলে আমি মনে করব আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। জান্নাত কোন দিকে? আর একটু জোরে কর। কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সব নিচে নেমে যাও। এর দ্বারা বোঝা যায় জান্নাত হলো উপরে। এখন আমাদের বোঝার প্রয়োজন কি পরিমাণ উপরে। যদি আমাদের চেষ্টার দ্বারা উপরে পৌঁছা যায় তাহলে তো আর কারোর সাহায্য নেওয়ার দরকার পড়ে না। যদি নিজেদের চেষ্টার দ্বারা জান্নাতে পৌঁছা না যায় তাহলে তো সাহায্য নিতে হবে। সাহায্যটা নিব কার কাছ থেকে? যদি নিজে না পারি, যে পারে তার কাছ থেকেই তো নিব। যদি দেখা যায় 1,00,000 মাইল দূরে, 1,00,000 মাইল উপরে ওঠার জন্য নিজের কাছে কোনো সামান নাই, মই বানানোর কোনো ব্যবস্থা আছে নাকি? 1,00,000 মাইল লম্বা আচ্ছা কি বিমান, রকেট এইগুলোর দ্বারা যাওয়া সম্ভব হতে পারে? 1,00,000 মাইল দূরে যদি হয়, উপরে যদি হয়, তাহলে মুসলমানের তুলনায় ইহুদি খ্রিস্টানরাই আগে যাইব। কারণ বিমান এবং রকেট আমাদের হাতে বেশি না বেদিনদের হাতে বেশি? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কোথায় রাখছেন? জান্নাত হলো উপরে। কি পরিমাণ উপরে এটা আমাদের বোঝার দরকার। আমরা যখন উপরের দিকে তাকাই সর্বপ্রথম দেখতে পাই সবচাইতে প্রকাশিত হলো সূর্য। ওই সূর্যটা যে দেখতে পাই বলের মতো বড়, বলের চাইতে একটু বড়। এই সূর্যটা কি পরিমাণ দূর, কি পরিমাণ বড়। এই বলের মতো সূর্যটা বিজ্ঞানীরা বলেন পৃথিবী থেকে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, সৌদি নয়, আমেরিকা, লন্ডন নয়, তামাম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
জোরে করুন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বিশাল সূর্যটা এত ছোট দেখা যায় কেন? যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। কি পরিমাণ দূর বিজ্ঞানীরা তাও উল্লেখ করেছেন 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর সূর্য। এই সূর্যটা এত দূরে হওয়ার কারণে বিশাল আকারের সূর্যটা ছোট দেখা যায়। এই সূর্যের চাইতেও আরো বড় কোনো কিছু আছে কিনা আমরা একটু তালাশ করি। আরো উপরের দিকে তাকাইলে মার্বেলের মতো দেখা যায় তারকারাজি আছে না নাই? বিজ্ঞানীরা বলেন এক একটা তারকা হাজার হাজার সূর্যের চাইতেও বড়। এক একটা তারকা 1000 সূর্যের চাইতে যদি বড় হয়, কি পরিমাণ তারকারাজি! এবং এক একটা তারকা দেখা যায় মার্বেলের মতো। তাহলে কি এই তারকা সূর্যের সমান দূর না আরো বহু দূর? কথাগুলি আপনাদের বুঝে আসতেছে কিনা? এই সূর্যগুলো দেখলাম আসমানের নিচে এতগুলো সাজানো সূর্য দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচেই এত কিছু রাখছেন। তাহলে আসমান না জানি কত দূর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী, এই আসমানটা হলো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তায় আসমান কিসের গতিতে হাঁটিয়া গেলে 500 বছরে যে না না, সাইকেল দৌড়ানোর গতিতে যে না না, ঘোড়া দৌড়ানো যে না না, প্রাইভেট কার তাও না, বিমানের গতি যে না না, রকেটের গতি না না, এই পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুত গতি কোনটা চলতে পারে? যে আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। এই আলোর গতিতে জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলে। আলোর গতিতে যদি আসমান 500 বছরের রাস্তা হয়, আসমানের নিচে তো আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায় নাই। আগেই বলেছিলাম যদি আমাদের চেষ্টায় জান্নাতে যাইতে পারি তাহলে তো গেলাম। যদি আমাদের চেষ্টায় যাইতে না পারি সাহায্য নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম 3টা। 1 নম্বরে আল্লাহর রশিটা কি? 2 নম্বর হলো আল্লাহর রশি ধরার নিয়মটা কি? 3 নম্বর হলো রশি ধরলে পরে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার নামে একটা করে জান্নাত বানায় রাখছেন। এই জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাইতে না পারবো ততক্ষণ পরিপূর্ণ সুখ শান্তি আরামায়েশের মালিক হতে পারবো না। এই জান্নাতের ভিতরেই মহান আল্লাহ পাক আমাদের জন্য সুখ শান্তি আরামায়েশের ব্যবস্থা রাখছেন। এই জান্নাতে যদি যাইতে হয় অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। কি চেষ্টা? যেই চেষ্টার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। রকেট বানানো যে না না, দ্রুতগামী যানবাহন বানানো না না। একজন মানুষ যদি আলোর গতিতে চলতে পারে এমন যানবাহন বানায়াও ফেলে, তবু তো প্রথম আসমানেই যেতে পারবে না। কারণ 500 বছর হায়াত কোনো মানুষের না। কোনো মানুষের হায়াত 500 বছর আছে? আর একটু জোরে কর। নাতি হুতি দুতি সকল তারে লইয়া রওনা দিলেও তো কামাইতো না। জোরে কর। আসমান কি একটা? 7টা আসমান, 7টা শূন্যস্থান। এর ভিতরে আল্লাহ পাক জান্নাত রাখেন নাই। তাহলে মানুষের চেষ্টার দ্বারা, মানুষের সহযোগিতার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে সাহায্য নিতে হবে কার? আর জোরে কর। এই একজনই আছেন জান্নাতে উঠাইবার মতো। আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। নিচের মানুষটাকে উপরে উঠাইবার জন্য কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা কাজের সমন্বয়ে একজন নিচের মানুষকে উপরে উঠানো যায়।
কেউ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, এই কুয়ার ভিতরের মানুষটাকে যদি উপরে উঠাইতে চান, কয়েকটা কাজের সমন্বয়, যেমন উপর থেকে কিছু একটা ছাড়তে হবে, যেই জিনিসটা ছাড়বেন ওটা শক্ত হতে হবে, তারপরে নিচের লোকটা শক্ত করে ধরতে হবে, উপর থেকে আপনাকে টানতে হবে। এই কয়েকটা কাজের সমন্বয়ে নিচের লোকটারে আপনি উপরে উঠাইতে পারবেন। কথাটা বুঝে আসছে আপনাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, তোমাদেরকে যদি জান্নাতে উঠতে হয় নিজের চেষ্টায় উঠতে পারবা না আমার সাহায্য ছাড়া। আমি আল্লাহ তোমাদেরকে উপরে উঠাইবার জন্য রশি ছাড়লাম, রশিটা আমি শক্ত করলাম, দরবায় শুধু তুমি টান দিয়া উঠাইব আমি। একটা প্রশ্নের উত্তর পাইলাম, আল্লাহর তৈরি রশি ধরতে পারলে, আল্লাহর রশিতে ধরলে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে। রশিটা কি এটা তো বোঝার দরকার আছে। আল্লাহর রশি আল্লাহ পাক বুঝাইছেন একটা, বান্দা যদি বুঝে আর একটা ঝামেলা আছে না নাই? এই আল্লাহর রশি বুঝানোর জন্য একদল মানুষ আবার ভুল ব্যাখ্যাও দেয়, কয় আল্লাহর রশি যদি পাইতে চাও ফরিদপুর চলিয়ে যাও। ফরিদপুর আছে না নাই রশি? কয় রশি? আরো জোরে, 8 রশি। ওরা এমন ব্যাখ্যা দেয় আল্লাহর তৈরি জান্নাত হইল 8টা, রশিও 8টা, ধরবা আল্লাহ টান দিয়া উঠাইব। ও ভাই ঝামেলা আছে না নাই? ডাক্তারের কাছে রুগী গেছে, ছোট বাচ্চা পাতলা পায়খানা করতে করতে আদামর হয়ে গেছে। ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন, সিরাপ নাও, ওষুধটা খাওয়াও। ঔষধ খাওয়ানোর আগে জাকি দে লইও। ডাক্তার সাহেব বলছে জাকি দেওয়ার জন্য, রাস্তায় এসে স্বামী স্ত্রী একজন আর একজনকে জিগা, ডাক্তার যে বললো জাকি দেওয়ার কথা, তুই কি বুঝলি? আমি বুঝছি, আমি ধরবো হাতও, তুমি ধরবা পাও। জাকি দিছে, বোতলের মুখা খুলবার আগেই বাচ্চা শেষ। বাচ্চার অবস্থা কি আছে না গেছে? মিছিল দেওয়া শুরু হয়েছে, ভুয়া ডাক্তার, বন্ড ডাক্তার, অমুক তমুক। ডাক্তার বুঝাইছেন ঠিক, তারা বুঝছে ভুল। আল্লাহ পাক ঠিক তেমনি বুঝাইছেন একটা, তোমরা বুঝো আর একটা। ভুল বুঝার কারণে বাচ্চার কাছে যান, ভুল বুঝার কারণে মানুষের যাবে ঈমান। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রশি বলতে কি বুঝাইলেন? দুনিয়ার তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিন একমত, আল্লাহর রশির নাম হলো কুরআন। আল্লাহর রশির নাম কি? আরো জোরে, আল্লাহর রশির নাম কুরআন। কুরআন নামক রশিটা যারাই ধরতে পারবে তারাই লাভবান। কি হবে? আল্লাহর তৈরি জান্নাত পাবে। এখন আমাদের বুঝতে হবে রশি ধরার নিয়মটা কি। সব জিনিস ধরার তো সিস্টেম আছে, ধরায় ধরায় বেশ কম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিটা ধরার জন্য 5 আঙ্গুল দিয়া শক্ত করে ধরতে হবে। এই 1 নাম্বার আঙ্গুলটার নাম হবে ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআমালা, 4 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআশারাত, 5 নাম্বার আঙ্গুলটার নাম হইল আখলাক। কয়টা আঙ্গুল? 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কয়জন? আরো জোরে, নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন। ও পয়গম্বর, আপনি জানায় দিন আল্লাহ হলেন একক। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, কারোর সাহায্য উনি চান না। উনি সবাইকে সাহায্য করেন, উনি কারোর সাহায্য চান না, লাগে না।
এই পৃথিবীর জমিনে অন্য কিছু এমন পাবেন না। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ এই যে পাঁচটা কথা বললাম, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারা, 5 নম্বর আঙ্গুলের নাম হইল আখলাক। ভাই সব এক একটা আঙ্গুলের আলোচনা করলে, এক একটা বিষয়ের আলোচনা করলে এক একটা অধিবেশন দরকার। এই পাঁচটার মধ্যে আমি আপনাদের সামনে আলোচনা করব, নিয়ত করেছি। পাঁচটার মধ্যে প্রথমে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। ঈমান আপনারা বুঝেন, ইবাদত কাকে বলে? নবীজির তরিকা মতে চলার নামই ইবাদত। নিজের মতে চলার নাম হইল জিন্দেগি, নবীর তরিকায় চলার নাম হইল বন্দেগি। নবীর তরিকায় চলবেন, সবকিছু ইবাদত। কথা বুঝে আসতেছে? মানুষের জীবনের চাহিদা পূরণের জন্য খানা খায়। খানা আপনি দাঁড়ায়ও খাইতে পারেন, পেট ভরবে, শুয়েও খাইতে পারেন, পেট ভরবে, যেভাবে ইচ্ছা খানা খান, জীবনের চাহিদা মিটবে, কিন্তু নেকি হবে না। নবীর তরিকায় যদি কান, খাওয়াও হবে, ইবাদত হবে। মুসলমান ভাইরা, 1 নম্বর আঙ্গুলের নাম ঈমান, 2 নম্বরটা ইবাদত, 3 নম্বর মুআমালা। মুআমালা হইল লেনদেন, লেনা দেনায় অনেক মানুষ কাঁচা আছে না নাই? আগের কাতারের মুসল্লি, লেনা দেনা ঠিক নাই। জেনে রাখবেন, খুব সাবধান। এই বিষয়টার উপরে কয়েকটা কথা বলেই আমি আমার আলোচনা সংক্ষিপ্তর দিকে নিয়ে যাব, কারণ রাত গভীর হয়ে গেছে, আপনাদের মনোযোগটাও একটু কমতির দিকে আসছে। ভাই, মুআমালাটা, লেনদেন, যেই বিষয়টা, লেনদেনে একজন মানুষ যদি সঠিক না থাকে, এই মানুষটা পাহাড় পরিমাণ নেকি নিয়া আল্লাহর সামনে হাজির হলেও আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই পাহাড় পরিমাণ নেকি নিয়ে যখন আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, না, তোমার নামে মামলা আছে, মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত জান্নাত পাইবা না। অনেক মানুষ এমন আছে, লেনদেন ঠিক নাই। আগের কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি, সব পদ ঠিক আছে, কিন্তু লেনা দেনা ঠিক নাই। আছে না নাই? লেনা দেনাটা ঠিক করবেন। হাসরের মাঠে যখন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আপনি হাজির হবেন, আল্লাহ পাক বলবেন, যারা যারা দুনিয়াতে তোমার দ্বারা ঠকছে, এদের বদলা সবকিছু দিয়া তারপরে তোমার কদম বাড়ানো হবে। প্রত্যেককেই তার হক দেওয়ার পরে যখন দেখবে আমল নামায় কোনো নেকি আর বাকি নাই, সব মানুষের নেকি নিয়ে গেল, অবশেষে এই লোকটা জাহান্নামে। 4 নম্বর মুআশারাত, আচার আচরণ। আচার আচরণ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে বসা, এমত অবস্থায় আমি আপনাদের সামনে বলি, এমত অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথার চুলগুলো একটু হাত বুলায় দেই। এইভাবে চুলগুলো হাত বুলাইতেছিলেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেলেন। না জানি কি চায়, না জানি কি চাই, আমি ঠগিয়ে পড়ি। আল্লাহর রাসূলের কাছে যা চাইমু তাই পাইমু, কোনটা চাইতে পারি, কোনটা চাইতে পারি, আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। এই পেরেশান হইয়া উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সময় দেন, একটু পরে আপনার কাছে চাইতেছি। উনি একটু পরে ঘুরান দিয়া গিয়া ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। গিয়া জিজ্ঞাসা করলেন, আব্বাজান, নবীজি আমাকে বলছেন আমি যা চাইব উনি তাই দিবেন, আমি কি চাইতে পারি আপনি আমারে শিখাইয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে শিখাইয়া দিতে পারি এক শর্তে। কি শর্ত? আমরার কাছে যদি জিজ্ঞাসা করা হইতো,
কোন মেয়ে যদি তার বাবার কাছে জিগায় যে আপনার দামানে কইছে যা চাইমু তাই দিব, তখন বাপে মেয়েরে শিখাই দিল বড় জমিনটা চা অথবা বড় বিল্ডিং রে চাই না। ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন নাই, তিনি বলেন মারে আমি তোমাকে শিখাই দিতে পারি, তবে শর্ত হলো তুমি যা শিখবা সবার আগে আমার কাছে এসে বলবা। সুবহানাল্লাহ। তোমারে শিখাই দিতে পারি এক শর্তে, তুমি যা পাইবা সবার আগে আমারে এনে দিবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলো, নবীজি যখন মেরাজে গেছিলেন আল্লাহর সাথে অনেক আলোচনা হয়েছিল। আল্লাহ পাক আর তার বন্ধু নবীজি দুইজনের যত আলোচনা উম্মতের কাছে আইনা উনি পৌঁছাইছেন। এমন কোন গোপন কথা আছে কি যেই কথাটা এখনো উনি কাউকে বলেন নাই? যদি থাকে ওইটা জেনে নেব। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এটাই জিজ্ঞাসা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেই বলেন, আমার তো মনে হইতেছে তোমারে আবু বকর এই কথা শিখাই দিছে। আমি যেহেতু কথা দিছি অবশ্যই তোমাকে বলবো। আয়েশা, আল্লাহ আমাকে বলছেন আমার কোন বান্দা যদি, আপনার কোন উম্মতে যদি তার আচার আচরণের মাধ্যমে কারোর ভাঙ্গা মন জোড়া লাগাইয়া দিবার পারে, এর বদৌলতে আমি তার জান্নাতের মালিক বানাই। আচার আচরণ ভালো করার গুরুত্ব আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে আপনার আমার পয়গম্বর মসজিদে নববীর সামনে দাঁড়ায়া সমস্ত মুসলমানদেরকে ডাকতেছেন, তোমরা আসো আমার সামনে আইসা দাঁড়ায়া যাও। নারী পুরুষ সব মসজিদে নববীর সামনে সমস্ত মুসলমানরা হাজির। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, আমার কাছে কারোর কোনো পাওনা আছে নাকি? থাকলে বলো। আমি কাউকে কষ্ট দিয়েছি, আচার আচরণের মাধ্যমে কারোর হক নষ্ট করেছি, অথবা হাতের দ্বারায় বা মুখের দ্বারায় কাউরে কষ্ট দিয়েছি, থাকলে বলো। কারণ ওই দিন আমি আসামি হয়ে যাইবার চাই না, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচনি কেউ কোনো পাওনাদার বারবার যখন বলতেছেন, এমনি একজন সাহাবী হাত উঠায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দিরহাম পাই আপনার কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির পয়সা ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আমার কাছে একটা দিরহাম পাওনা তারে দিয়ে দাও। কোন দিন নিয়েছিলাম রে বাবা, এটা একটু বলো দেখি। হুজুর, একদিন একজন ফকির, একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইছিল। ওই দিন আপনি আমার কাছ থেকে নিয়ে এই টাকাটা ভিক্ষুককে দিয়েছিলেন। পরে আমি কোনোদিন চাইও নাই, আর আপনার স্মরণও নেই। চাওয়ার আমার ইচ্ছা ছিল না। একটা টাকা করে বিশ্ব নবীর জন্য জীবন দিতেও তো আমরা প্রস্তুত, এক টাকা চাই কেমনে? আপনিও তো বারবার বলতেছেন, এই জন্য বললাম একটা টাকা আমার পাওনা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, একটা টাকা দিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামি হইবার চাই না। কেউ কোনো পাওনার জন্য যখন আল্লাহ পাক বিচার দায়ের করবেন, ওই দিন যেন আমার আসামি হওয়া না লাগে। রে আবু বকর, আমার এখন থেকে একটা টাকা তারে পরিশোধ করে দাও। আচার আচরণের মাধ্যমে কাউরে কোনো কষ্ট দিয়েছি এমন কেউ আছে নাকি? বারবার বারবার যখন বলতেছিলেন, আপনার আমার পয়গম্বর, একজন সাহাবী উপরের দিকে হাতটা উঠায় বলেন, নবীজি, আমি আপনার কাছে একটা হক পাই। কিসের হক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পাই একটা চাবুকের আঘাত। কিসের চাবুকের আঘাত? যে আমরা একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিলাম, আপনি ছিলেন ঘোড়ার উপরে আর আমরা ছিলাম পায়দলে।
আমরা নিচে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছিলাম, আর আপনি ছিলেন উপরে বসা শোয়ার অবস্থায়। তখন আপনি আপনার চাবুকটাকে এইভাবে ঘুরাইতেছিলেন। আপনার চাবুকের আঘাতটা আমার পিঠের উপরে আঘাত করেছিল। ওগো নবীজি, আপনি যেহেতু বারবার বলতেছেন এই একটা আঘাত আমি পাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপ একটা আঘাত দিয়া বদলা লইয়া লও, কিয়ামতের দিন আসামি হইবার চাই না। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছেন একটা আঘাত লইয়া লও। এই সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি, ওই দিন তো চাবুকটা আমার চাবুক আপনার হাতে ছিল না, আপনার চাবুক আপনার হাতে ছিল। আমি তো আঘাত পেয়েছিলাম আপনার হাতের চাবুকে, আমার চাবুক দিয়ে কেমনে আপনারা আঘাত দিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজির চাবুক যে ছিল ওইখানে গিয়া চাওয়া হচ্ছে, নবীর চাবুক দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে যুদ্ধের কোনো দামামা তো শুনতে পাই নাই, আমার বাবার শারীরিক অবস্থাও তেমন ভালো নয়, বাবা চাবুক দিয়ে কি করবেন? আমার আব্বা চাবুকের কি দরকার? এই মুহূর্তে তো চাবুকের প্রয়োজন হতে পারে না। নবীর সাহাবী বাহির থেকে বলতেছেন, একজন আল্লাহর পয়গম্বরের পিঠ মুবারকে চাবুকের আঘাত দিয়ে তার বদলা নিবে, বহুদিন আগের পাওনা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে। হাসান হুসাইনকে ডাকতেছেন, রে হাসান হুসাইন, আয় তোরা দুই ভাই দৌড়ায় যা, কে জানি তোর নানার পিঠ থেকে চাবুকের বদলা নিবার চায়, আমার বাবার কোনো ছেলে নাই, কে তার বদলাটা গ্রহণ করবে? আমার বাবার গায়ে কোনোদিন কোনো একটা মাছিও পর্যন্ত বসে নাই, মশা মাছি বসে নাই, উনার গা থেকে চাবুকের আঘাতের বদলা নিবে। হাসান হুসাইন তোমরা যাও, তোমরা দুই ভাই গিয়া ওই লোকটার সামনে তোমাদের দুইটা পিঠ উদাম করে দাও, ইচ্ছা মতো চাবুকের আঘাত দিয়ে যেন তোমাদের পিঠ থেকে বদলা নেয়। তবুরে হাসান হুসাইন, আমার বাবার পিঠে কোনো আঘাত যেন না লাগে। হাসান হুসাইন দৌড়ায় গেলেন। ওই সাহাবী মানেন না, না নবীর পিঠ থেকে আমি আঘাত নিব, আঘাতের বদলা আমি ওখান থেকে নিব। হযরত উমর, হযরত আবু বকর তারা বলতেছেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আল্লাহর নবীর সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাবুক হাতে নিলেন। আবু বকর কান্দেন, তুই কি পাগল হয়ে গেলি রে ভাই? নবীর জন্য আমরা জীবন দিতে তৈরি, তুই একটা চাবুক কি ছেড়ে দিতে পারিস না? তুই বদলাটা কেন নিতে চাস? এই সাহাবী চাবুকটা হাতে নিয়ে নিলেন, নিয়ে বলেন, ওগো নবীজি, আমি যখন আঘাত পেয়েছিলাম তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা খোলা ছিল, আপনার তো জামা পরা বদলা কেমনে হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, সকলের সামনে তো আমি পিঠ খুলবো না, চল হুজরার ভিতরে চল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে গেলেন। নবীর সাহাবী চাবুকটা নিয়ে নিয়ে পিছনে পিছনে হুজরার ভিতরে চলে গেলেন। হুজরার দরজা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর যখন পিঠ থেকে কাপড়টা শুধু উঠাইলেন, মোহরে নবুয়ত নবীজির পিঠের মধ্যে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার এই মোহরে নবুয়তে কেউ যদি চুমা খায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবীর যখন কাপড়টা সরাইলেন, নবীজির সাহাবী হাউমাউ করে কান্না শুরু করলেন, আর এই মোহরে নবুয়তে গিয়ে চুমা দিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিতে তৈরি আছি হামেশাই, একটা চাবুকের আঘাত কেন? আমি তো গলায় সুর নিবারও রাজি আছি, এই মুহূর্তে আমি কেন এই অবস্থাটায় তৈরি করলাম? এতটুকুন কঠোর কেন হলাম যে আমি
আপনাকে যদি হারায় ফেলি কিয়ামতের দিন জান্নাতটা আমি নিশ্চিত করলাম, আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়ার সুযোগ পাইলাম। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইন্তেকালের আগে সবার কাছ থেকে দাবি ছুটাইলেন, কাউরে কি কোনো আচরণের আঘাত দিয়েছি কিনা, কাউকে কোনো কথার আঘাত দিয়েছি কিনা, থাকলে বলো দেখি কোনো কথার মাধ্যমে কোনো আঘাত দিয়েছি কিনা। যদি কথার দ্বারা আঘাত দিয়ে থাকি তাহলে এই অনুরূপ একটা কথা বলিয়া বদলা নেও। আমরা যারা দুনিয়াতে জীবন যাপন করতেছি, রাস্তাঘাটে প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছ থেকেই বিদায় নেওয়া এবং সবার কাছ থেকে দাবি ছুটানোর দরকার আছে না নাই? আচার আচরণ মারাত্মক গুরুত্বপূর্ণ এক বস্তু। আচার আচরণের মাধ্যমে মানুষের মন যদি তুলে দিতে পারেন বদলা পাবেন জান্নাত। আচরণের মাধ্যমে মানুষের মনে আঘাত যদি দেন বদলা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। 5 নম্বর আঙুলটার নাম ছিল আখলাক। যুবক ভাইয়েরা, কোন যুবক যুবতী যদি তাদের চরিত্রকে হেফাজত করতে পারে, অন্যায়ভাবে ব্যবহার না করে, অন্যায় পথে ব্যবহার না করে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। দুনিয়ার জীবনের পুরস্কার হলো তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়ায়া দিবেন। আখিরাতের পুরস্কার হলো আল্লাহর তৈরি আরশের ছায়াত হলে আল্লাহ পাক তারে মেহমান বানাইবেন, জাহান্নামের আগুন থেকে তারে মুক্তি দিবেন। আল্লাহ যেন আমাদের যুবক যুবতীদেরকে নিজের চরিত্র হেফাজত করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।